স্বপ্না বেগম বাড়ির মালিক হয়েও বাড়িতে থাকতে হয় কাজের লোকের মতো। স্বপ্না বেগমের দুই ছেলে হাসান আর দীপ। দীপ বড় ছেলে, একটি কোম্পানিতে চাকরি করে, বেতন ভালোই পায়, ঘরে সুন্দরী বউ, বেশ সুখের সংসার। দীপ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে দীপের সুন্দরী বউর কাছে এলো। এসে দেখছে তার সুন্দরী বউ টিভি দেখছে। তার পাশে বসে পড়ল, বসে দীপের বউর সাথে কথা বলছে। বাহ, তোমায় কিন্তু চমৎকার লাগছে। দীপের বউ একটু হাসি দিয়ে বলল, শোনো, আজ কিন্তু তুমি বেশি দেরি করবা না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবা। দীপ মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসব। দীপের বউ দীপকে বলল, তোমার কি মনে আছে তুমি আমাকে রাঙামাটি নিয়ে যাবে বলেছিলে? দীপ বলল, হ্যাঁ, আমার মনে আছে, আজকে তোমায় রাঙামাটি নিয়ে যাব। এবার তাহলে আমি অফিসে যাই। এই কথা বলে দীপ অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেল। দীপের মা তখন বাড়ির কাজ করছে। দীপ তখন সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ি থেকে বের হচ্ছিল। দীপের চোখ মায়ের চোখে পড়ে গেল। মা কাছে গিয়ে বলল, বাবা, আমি আর কতদিন এই বাড়িতে কাজ লোকের মতো কাজ করব বলতে পারিস? তোরা দুই ভাই ভালো জব করিস, ভালো টাকা বেতন পাস, কিন্তু আমার এই বাড়িতে কাজ লোকের মতো থাকতে হয়। মায়ের কথা শুনে দীপ মাকে বলল, মা, তুমি এখানে কেন পড়ে থেকে কাজের লোকের মতো কাজ করছো? তোমাকে তো বলা হয়েছে তুমি এখান থেকে চলে যাও, যে এখানে তোমার কোনো কাজ করতে হবে না। ছেলের কথা শুনে মা কেঁদে ফেলল আর দীপকে বলতে লাগলো, আমি কোথাও যাব না, এটা আমার স্বামীর বাড়ি, যত কাজই করতে হোক আমি এখানেই থাকব। এই কথা বলে স্বপ্না বেগম কান্না করতে করতে চলে যায়। আর মন খারাপ করে দীপ অফিসের দিকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটতে দীপ মায়ের কথা ভাবে। এদিকে স্বপ্না বেগমের ছোট ছেলে হাসান তার বউকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছে। তারা দুইজন মিলে মোবাইল ফোনে গেম খেলছে। বেশ হাসিখুশি ছিল সময়টা। কিন্তু হঠাৎ করে হাসানের বউ নীলিমার মাথায় তার মায়ের কথা মনে পড়ে গেল। নীলিমা হাসানকে বলল, তোমার মাকে নিয়ে আমি আর পারছি না, তুমি তোমার বড় ভাইকে নিয়ে তোমার মাকে বলো সম্পত্তিগুলো ভাগ করে দিতে, আর যদি সে রাজি না হয় তাকে বাড়ি থেকে বের করে দাও। হাসান তার বউকে এতটাই ভালোবাসে, শুধু মাকে বাড়ি থেকে বের করে দেওয়া কেন, হাসানের কলিজে কেটে দিতেও দ্বিধা করবে না। আমাদের সমাজে হাসানের মতো এমন অনেক ছেলে রয়েছে, শুধু বউয়ের কথায় মাকে গলা টিপে মারতে দ্বিধা করে না। হাসানের ন্যাকা বউ হাসানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আজকে যেভাবেই হোক হাসানকে রাজি করাবো বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিতে। তখন হাসানকে বলল, কি ভাবছো তুমি? তুমি কি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিবে না, নাকি আমি বাড়ি থেকে চলে যাব? নীলিমার কথায় হাসান কিছু একটা ভেবে বলল, চলো মায়ের কাছে যাই। এই কথা বলে হাসান ঘর থেকে বেরিয়ে গেল। আর হাসানের বউ নীলিমা ভাবতে থাকে, আজকে বুড়িটাকে বাড়ি থেকে বের করেই ছাড়ব, আমি বুড়ির ব্যাগ গুছিয়ে নেই। এই কথা ভেবে নীলিমা সেখান থেকে বেরিয়ে আসে। স্বপ্না বেগম বাড়ির কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। তারপর স্বপ্না বেগম একটু বসে পড়ল। এমন সময় হাসান সেখানে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর স্বপ্না বেগম ছেলেকে দেখে দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে বলতে লাগল, বাবা, তুই কি আমারে কিছু বলতে চাস? মায়ের কথায় হাসান জবাব দিল, হ্যাঁ মা, বলতে চাই। তুমি এবারে সম্পত্তি কেন আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিচ্ছ না? হাসানের কথার জবাবে স্বপ্না বেগম বলল, কেন দিব? সম্পত্তি আমার কাছে থাকা সত্ত্বেও বাড়িতে আমার কাছের লোকের মতো থাকতে হয়। আমি যদি সবকিছু তোদের দিয়ে দেই তাহলে কি তোরা আমাকে বাড়িতে থাকতে দিবি? দিবি না। কেন রাখবো না মা? শোনো মা, এর চেয়ে ভালো তুমি এবার আমাদের দুই ভাইয়ের নামে সব লিখে দাও। এই বাড়িতে দুইটা বউ থাকতে আমার কাছের লোকের মতো কাজ করতে হয়, দুই বউ এ বাড়িতে কাজ করে না। এমন সময় বাড়ির ছোট বউ সেখানে হাজির। হাজির হয়ে বাড়ির ছোট বউ বলল, কেন কাজ করব? এই বাড়ির চাবি তো আপনার কাছে, আপনি যদি চাবি না দেন তাহলে কাজ কিভাবে করব? নীলিমার কথার জবাবে স্বপ্না বেগম বলল, বৌমা, বাড়ির কাজ করতে হলে চাবির প্রয়োজন হয় না। স্বপ্না বেগমের কথার জবাবে বাড়ির বড় বউ বলল, আমি আপনার ছেলেকে বলে দিয়েছি, আপনি যদি এ সম্পত্তি ভাগ না করেন তাহলে আমি আপনার ছেলের সংসার করব না। আর এই কথাটা আমি আপনাকেও বলে দিচ্ছি। বাড়ির বড় বউয়ের কথা শুনে স্বপ্না বেগম বলল,
তুমি সংসার করো আর না করো, আমি আমার স্বামীর সম্পত্তি ভাগ করে দিব না। এই কথা শোনার পর বাড়ির ছোট বউ রেগে গিয়ে বলল, ভাবি, এই বুড়ি এইভাবে শুনবে না। নীলিমা তার স্বামী হাসানকে বলল, তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করো। বাড়ির বড় বউ বলল, চুলের মুঠি ধরে বুড়িটাকে বাড়ি থেকে বের করে দাও। তারপর হাসান বউ আর ভাবের কথা শুনে স্বপ্না বেগমকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। আর এদিকে দীপ আর দীপের শ্বশুর রমজান মিয়া রাস্তা দিয়ে হেঁটে আসে। আর এদিকে হাসান তার মাকে টেনে নিয়ে আসছে, এসে তাদের সামনে পড়ে যায়। তখন দীপের শ্বশুর জানতে চায়, কি হয়েছে, তোমরা আমার মার মাকে টেনে নিয়ে কোথায় যাচ্ছ? তার কথার জবাবে হাসান বলল, তালুই সাহেব, আমাদের বাড়ির সম্পত্তি আমাদের না দিয়ে সবকিছু ওনার নামে করে রাখছে, তাই ওনাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। হাসানের কথা শুনে দীপ বলল, হ আব্বা, আমরা অনেক বলছি, কিন্তু মা দিতে চায় না। তারপর দীপ হাসানকে বলে, মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। এমন কথা শুনে দীপের শ্বশুর দীপকে ধমক দিয়ে বলে, ছি ছি, তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে ভুল করেছে। তুমি না শিক্ষিত, শিক্ষিত হয়ে তুমি এমন একটা কাজ কেমন করে করছো? সামান্য কিছু টাকার জন্য তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। দীপ কোনো কথা না বলে মাথায় নিচু করে দাঁড়িয়ে থাকে। দীপের মা কাঁদতে কাঁদতে বলে, আমার দুইটা ছেলে, আমি ভেবেছিলাম আমি ভালো থাকবো, দুইটা ছেলে আমাকে ভালোবাসবে, কিন্তু না, ওদের তো আমার সম্পত্তির দিকে নজর। ঠিক আছে, আমি সব কিছু তোদের দিয়ে বাড়ি থেকে চলে যাব, আমার আর কিচ্ছু চাই না। এমন কথা বলে ব্যাগ নিয়ে যখন চলে যেতে চাইবে, তখন দুই ভাই মিলে মায়ের কাছে কান্নাকাটি করে মার কাছে মাপ চায়। আর দরদি মা সন্তানদের মাফ করে দেন। আসুন, আমরা বাবা মাকে ভালোবাসি।